যে ব্যক্তি মহান আল্লাহর পরিমাণ আনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক জীবন গঠন করবে, সে পরকালে জান্নাতের আশা রাখতে পারে, চাই সে পুরুষ হোক কিংবা নারী। জান্নাতের নিয়ামত বিশেষ করে শুধু পুরুষদের জন্যই নয়, বরং কোরআনে বলা হয়েছে তা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান। এখানে নারী পুরুষের কোনো তারতম্য করা হয় নাই। এর দ্বারা বোঝা যায় মহান আল্লাহ জান্নাতের নারীদের বহু নিয়ামত দান করবেন। আজ আমরা জানার চেষ্টা করব মহান আল্লাহ জান্নাতি নারীদের কি কি দান করবেন। চিরযৌবন ও লাবণ্য পাবেন। জান্নাতি নারীরা হুরের মতো সুন্দর হবে, তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেয়া হবে। তারা বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবেন। দুনিয়ার যেমন থাকুক না কেন, আখিরাতে অপরূপ সৌন্দর্য লাভ করবেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক বৃদ্ধা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বৃদ্ধা, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। বর্ণনাকারী বলেন, তা শুনে বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে এ মর্মে খবর দাও যে তুমি বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি আর তাদের করেছি চিরকুমারী। সূরা ওয়াকিয়া। স্বামী সোহাগিনী ও সমবয়স্কা হবেন। জান্নাতি নারীরা জান্নাতে স্বামীভক্ত হবেন, যা নারীদের শ্রেষ্ঠ চরিত্র। পাশাপাশি তারা তাদের সমবয়স্কা হবেন, যা তাদের মধ্যে বোঝাপড়া ও প্রেমময় সম্পর্ক দৃঢ় রাখতে সাহায্য করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, জান্নাতি নারী হবে সোহাগিনী ও সমবয়স্কা। সূরা ওয়াকিয়া। দুনিয়ার স্বামীকে পাবেন। জান্নাতি নারীদের তাদের দুনিয়ার স্বামী যদি জান্নাতি হন তবে তাকেই স্বামী হিসাবে পাবেন। তবে সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না, যা দেখে নারীদের আফসোস হতে পারে। কোনো নারীর যদি একাধিক বিয়ে হয় তাহলে শেষ স্বামী জান্নাতেও তার স্বামী হবেন। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলেন, তুমি যদি চাও তাহলে জান্নাতেও আমার স্ত্রী হতে পারো, তাই আমার পরে অন্যত্র বিয়ে করো না, কেননা জান্নাতি নারীরা তার শেষ স্বামীকে পাবে। এজন্য আল্লাহ তাআলা নবী পত্নীদের জন্য নবীজির ওফাতের পর অন্যত্র বিয়ে করা হারাম করেছেন। তারাও জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবেন। আর যারা তাদের আগেই দুনিয়া থেকে চলে যাবেন, তারা মহান আল্লাহর পছন্দের পাত্রের সঙ্গে জান্নাত বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বাইহাকি। অন্য হুরদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায়, জান্নাতে পুরুষদের কমপক্ষে 70টি হুর দেওয়া হবে, যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী। কিন্তু জান্নাতে স্ত্রীদের নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা ঝামেলা থাকবে না, কারণ মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে মানুষকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে ফেলবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব, তারা সেখানেই ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি হয়ে বসবে। সূরা হিজর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দল প্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। তারা সেখানে থুথু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণরূপের, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ, তাদের গায়ের ঘাম মিশকের মতো সুগন্ধময় হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের সবার অন্তর এক অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের এই মহান নিয়ামত দান করুন। আমিন।